নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা জানি যে দীর্ঘ প্রতীক্ষিত আমাদের সরকারের সেকেন্ড মিটিং ছিল। তো আজকে কিন্তু প্রেস কনফারেন্স করেছেন, মিটিংয়ের পরে রেজাল্টের যে প্রেস কনফারেন্স সেটা করেছেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম। তো উনি যেগুলি বললেন যে সপ্তম বেতন কমিশন অনুমোদন আজকে সরকার দিয়েছে, এবার বেতন কমিশন গঠন হবে, তারপর তার টার্মস কন্ডিশন ইত্যাদিগুলো তো আসবেই আস্তে আস্তে। তো ডিএ নিয়ে যখন আজকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে আজকে কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে এটা কিন্তু মেন টপিক ছিল না বা এজেন্ডা ছিল না, মানে বকেয়া যে ডিএ সেটা সম্বন্ধে কিন্তু কোনো প্রশ্নের উত্তর আজকে ক্যাবিনেট মিটিংয়ে দেওয়ার কোনো কথা ছিল না। সো ডিএটা যেহেতু এজেন্ডা ছিল না, জনকল্যাণমূলক পরিকল্পনা হিসাবে যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটার রেসপেক্টে উনি আজকে বলেছেন যে 1 জুন থেকে 3,000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি পেতেন তারা কিন্তু প্রত্যেকেই পাবেন। এছাড়াও নতুন করে আবেদনও হবে 1 জুন থেকে। এছাড়াও পাশাপাশি সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন, আজকে এটাও তিনি বলেছেন। প্লাস বিভিন্ন ধর্মীয় সহায়তামূলক যে প্রকল্পগুলো আছে ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ওটা কিন্তু আজকে ক্লিয়ার করে দিলেন। তো আজকে ছিল এই হলো মিটিংয়ে টোটাল কথা। তো আজকে রাজ্যের কর্মীরা যে দিকটার জন্য সবাই অপেক্ষা করেছিল যে ডিএ এবং 7th পে কমিশন, তার মধ্যে একটা পার্ট 7th পে কমিশনটা সম্বন্ধে কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেল যে সরকার করছে 7th পে কমিশন, কিন্তু ডিএটা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং থেকে গেল। ওটা সম্বন্ধে হয়তো পরের কোনো মিটিংয়ে অবশ্যই জানতে পারা যাবে। তো আজকে এই ছিল আপডেট। ধন্যবাদ।